সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে চলে আসলাম বাগেরহাটের সেই পুরাতন সেই ঐতিহ্যবাহী সেই জমিদার বাড়িতে, যেটা বহু প্রাচীর একটি নিদর্শন স্থান, কিন্তু আসলে মানুষের ভিড়ে বা অনেক ঐতিহাসিক কালচারের ভিড়ে এটা আসলে চাপা পড়ে গেছে। বলতে গেলে বলতে পারেন এটা একটা ভৌতিক বাড়িও। আসলে সেটা আমাদের কল্পনার বাইরে, কারণ আমরা বাগেরহাটে থাকাকালীন সময় এটা আসলে উপস্থাপিত করতে পারিনি। তো আজকে আপনাদের সাথে নিয়ে চলে আসলাম আমি আব্দুল্লাহ কাফি। আমি আজকে সরাসরি আমার পেজ থেকে সংযুক্ত হয়েছে আপনাদের সাথে। তো আপনাদের দেখাবো সেই পুরাতন জমিদার বাড়ি, যেটা থেকে বহু প্রাচীর জমিদাররা বসবাস করতেন, কিন্তু সে অবহেলিত কারণে এখন এটা একটা নির্জন একটি নর্দমাতে পরিণত হয়েছে। তো আসুন দেরি না করে চলে যাব আমাদের সেই পরবর্তী কার্যক্রমে আপনাদের দেখাতে। চলে আসুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এটা ছিল একটা 2 তলার একটা রুম বিশিষ্ট মহল, যেখানে আমাদের ইতিহাস জানা মতে যতটুকু জানতে পেরেছি, এখানে বসবাস করতেন একটা কক্ষ ছিল। এবং দ্বিতীয়তম, এই যে নিচের একটি সিঁড়ি, একতলা সিঁড়ি দিয়ে নেমে আসলাম, এটা ছিল আপনার একটা শুধু সাধারণ একটা আপনার এখানে যে জমিদার ছিলেন তার এখানে পার্সোনাল এবং কিছু বৈঠক চলতো এখানে, তার বিশ্বস্ত কর্মী নিয়ে। দেখতে পাচ্ছি, আমরা যতটুকু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এবং উপরের যে তাদের যে দেওয়ালগুলো নির্মাণ করার সিস্টেম ছিল, সেগুলো আসলে অনেক ভিত এবং শক্ত এবং মজবুত ছিল বর্তমানে মতো। তো ঠিক আছে, চলে আসুন, আমরা সামনের দিকে এগোবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে যে কতটুকু কি আছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার আমরা চলে গেছি একদম সামনের প্লেসটাতে, যেখানে আপনার একটা জানলার সাইড, মানে বাইরের দৃশ্যটা এখানে দাঁড়িয়ে উপভোগ করা যেত। এবং এটা একটা বারান্দার একটা বিশেষ অংশ, যেখানে তারা যে সময় এখানে বসবাস করতেন, তাদের এই সময়টা তারা যখন ফ্রি টাইম থাকতেন, যখন অবসর সময় থাকতেন, তখন এখানে একটা চেয়ারের মতন একটা ব্যবস্থা ছিল, যতটুকু ইতিহাস থেকে জানা গেছে। তো তারা এখানে বসতেন বা কিছুটা সময় পার করতেন। তো আপনাদের রাতের বেলায় যেহেতু একটু দেখানোর চেষ্টা করবো। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এটা হচ্ছে 3 তলা, যদিও এখানে যাওয়াটা খুবই রিস্কি, তারপরে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি 3 তলা অব্দি এসেছি। এটা একদম শেষ পর্বত আপনার এই বাড়িটার একদম উপর সাইডটা, যেখানে ছাদ ছিল এবং 2 বিশিষ্ট সিঁড়ি এখানে ব্যবহার করা হতো। এটা ছিল ছাদ। এখানে এসে তিনি কিছুটা সময় ব্যবহার করতেন, এবং এটাই হলো শেষ অংশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার আমরা নিচের দিকে যাচ্ছি। আপনাদেরকে আমরা 3 তলা থেকে 2 তলা পর্যন্ত সর্বক্ষণিক ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি, এবং আমরা নিচ পর্যন্ত নিচে যাচ্ছি, মানে শয়ন কক্ষে, মানে তার যে পিছনের যে অন্দরমহলের নিচ অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং নিচ অংশটা বলতে গেলে একটা পরিত্যক্ত হয়ে আছে। এটা ছিল একটা ছোটখাটো একটা বৈঠকখানা, যেখানে একটু মানে সালিশির বিচার ব্যবস্থার মতন একটা কথাবার্তা চলতো এখানে। তো এখন এটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে, তো আপনাদের সামনে দেখাবো, আসেন। জায়গাটা আসলে সত্যি খুবই দুর্ধর্ষপূর্ণ একটি জায়গা, একটা অবহেলিত জায়গা যদিও। তারপরে আপনাদের ভিডিওতে যতটুকু দেখানোর চেষ্টা করব আমরা। তো এখানে এটাও একটা পরিত্যক্ত, মানে এখানে একটা বসার মতো স্থান ছিল, এবং তাদের যে আসবাবপত্রগুলো ছিল, বা একটা বলতে পারেন স্টোর রুমটা এখানে অবস্থিত ছিল। তা আসেন সামনে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে নিচের বারান্দা, এবং এটা বের হওয়ার একটা শয়নকক্ষ। এবং দেখা যাচ্ছে পাখি শিয়ালের ডাকাডাকি শুরু হয়ে গেছে অল্প সময়ের ভিতরে। তো এখানে একটু পরিত্যক্ত জায়গায় এটা ডাকবে স্বাভাবিক। তো আপনাদের চেষ্টা করব, আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। আপনাদের সাথে পরবর্তীতে কোনো এপিসোডে দেখা হবে। এখানে একটা কিসের জন্য শব্দ পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে কিছু একটা রয়েছে। আমাদের এই স্থানটা পরিবর্তন করার দরকার, আমাদের এই স্থানটা পরিবর্তন করতে হবে। চলে আসুন।